বাদ দিতে, আল্লাহ রসুলকে বাদ দেয়নি অপবাদ দিতে। তো বিভিন্ন চাপ আসবে, বিভিন্ন বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বিভিন্ন রোক আউট আসবে। সেটা আহ হুকুমতের পক্ষ থেকে আসতে পারে। আর এখন মিডিয়া তিলকে তাল বানায়, একেবারে ডাহা মিথ্যা কথাকে সত্য বলে প্রচার করে। আর মিডিয়া এবং প্রশাসন আর হুকুমতের কাজ কি? এদের কাজ হলো মানুষের, জনগণের সেবা করা, মজলুমের পক্ষে থাকা, জালেমের বিপক্ষে থাকা, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে থাকা। কিন্তু এখন যেভাবে আমাদের চলা হচ্ছে, অধিকাংশ জায়গাতেই আমাদের সিফত হয়ে গেছে নমরুদের মতো, যে নির্দোষকে ফাঁসি দেওয়া, নির্দোষকে ফাঁসি দেওয়া এবং দোষীকে বেকসুর খালাস করে দেওয়া। যে ব্যক্তি দোষী তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে, যে ব্যক্তি নিরপরাধ। আর যে ব্যক্তি নিরপরাধ তাকে ফাঁসি দেওয়া। তো এখন আজকে জামানায় মিডিয়া যারা তথ্যকে প্রচার করে, সবার সামনে সত্যকে তুলে ধরবে, প্রশাসন যারা জনগণ নিরাপত্তা দিবে, তারপরে হুকুমতের মধ্যে, নেতৃত্বের মধ্যে যারা থাকবে, মানুষের খেদমত করবে, তো সবকিছু উল্টে যাচ্ছে দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে, বিভিন্ন ফিতনার কারণে। তো দেখেন, দাওয়াত ও তাবলীগের যে কাজ, এই কাজ যে জিম্মাদার আল্লাহ, এই কাজ আল্লাহ পাক পরিচালনা করতেছেন। এটা দিনের কাম, দিনকে প্রতিষ্ঠিত করার কাম, হার শোভা জিন্দা করার কাম। তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো এই কাজ এবং যারা এই কাজটাকে করে, যারা দাওয়াতের কাজ করে, আর এই দাওয়াতের কাজ। তো দাওয়াতের কাজ যারা করে তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন হালত আসবে, বিভিন্ন হালত আসবে। এই হালত এজন্যই আসবে যে আল্লাহ পাক দেখতে চান যে তারা দুনিয়ামুখী হয়ে যায় না আখিরাতমুখী হয়, তারা মাখলুকমুখী হয়ে যায় না খালেকমুখী হয়, তারা বস্তুমুখী হয়ে যায় না আল্লাহ পাকের হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবামুখী হয়ে যায়। তারা জাহিরি জিনিসগুলাকে এখতিয়ার করে না গায়েবী বিষয়কে তারা এখতিয়ার করে, মানে আল্লাহ পাকের যে শরীয়ত, তার শরীয়তের উপরে জমে। দেখেন, যারা দুনিয়াদার, এই যে আমরা বুঝবো কি করে যে কোন পক্ষ হক? একটা আলামত হইলো, যারা কোন জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য আর জাহেরি যত, প্রকাশ্য যত আসবাব আছে, সমস্ত আসবাব দিয়ে জোর জুলুম করে মানুষকে বাধ্য করতে চায়, বুঝতে হবে এরা বাতিলের উপর আছে। আর যারা কোনো জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য সিরাত এবং সুন্নতের অনুসরণ করে, আসলাফদের অনুসরণ করে, বুঝতে হবে তারা হকের উপরে আছে। তো কাম যারা করে তাদের উপর বিভিন্ন হালত আসবে। হালত না আসলে বুঝবো কি করে যে কে প্রকৃত দায়ী, কে এখলাসের সাথে কাজ করতেছে, কে নিঃস্বার্থ ভাবে কাজ করতেছে, এটা বুঝবো কিভাবে? এটা যখন আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন হালত নিয়ে আসবেন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। আর আরেকটা হলো কাজ, যখন এই কাজের বিরুদ্ধে কোনো হালত আসবে, এই কামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, এই কামকে প্রশ্নবিদ্ধ করার জন্য যখন কোনো হালত আসবে, তখন স্বয়ং আল্লাহ তাআলা ওই যারা ক্ষতি করার চেষ্টা করতেছে, যারা ফিতনা করার চেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের বিরুদ্ধে লাগবেন। যখন কোনো ফিতনা ষড়যন্ত্র কাজের বিরুদ্ধে হবে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যারাই ষড়যন্ত্র করবেন, ফিতনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে লাগবে। কামের বিরুদ্ধে লাগলে স্বয়ং আল্লাহ পাক সেখানে নিজে ব্যবস্থা করবেন, রাস্তা বের করবেন। এখানে অন্য কোনো শক্তি নাই। সারা দুনিয়া ওইদিকে, সমস্ত মিডিয়া ওইদিকে, সমস্ত প্রশাসনিক শক্তি, সমস্ত টেকনোলজির শক্তি, মিডিয়ার শক্তি, সমস্ত কিছু সমস্ত কিছু একদিকে চলে যাবে। দুনিয়ার সমস্ত শক্তি আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের কুদরতি গায়েবী নিজাম কামের সাথে থাকবে। তো মানুষ যারা দুশ্মন, যারা প্রকৃত দিনের কাজের দুশ্মন, তারা অনেক সময় কাম করেনওয়ালাদের বিরুদ্ধেও লাগে,
তারা অনেক সময় কাম কর্নেওয়ালাদের বিরুদ্ধেও লাগে, আবার অনেক সময় কামের বিরুদ্ধে লাগে। তো কাম কর্নেওয়ালাদের বিরুদ্ধে যখন লাগবে, আল্লাহ তাআলা কাম কর্নেওয়ালাদেরকে তখন বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আর যখন কামের বিরুদ্ধে লাগবে মানুষ, মেহনতের বিরুদ্ধে লাগবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বিরুদ্ধে লাগবেন। পৃথিবীর কোন শক্তি, কোন টেকনোলজি অথবা কোন ক্ষমতা, কোন চক্রান্ত এই কামের সামনে টিকতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কামের সাথে থাকবেন। সেজন্য আমরা আজকে দৃশ্যপট যেটা দেখতেছি, কাম কর্নেওয়ালাদের বিরুদ্ধে লাগতে লাগতে আজকে আমরা অনেকে কামের বিরুদ্ধে লেগে গেছি। তো এখানে পেরেশান হওয়ার, মানুষ স্বাভাবিকভাবে পেরেশান হয়, টেনশন করে, এটা স্বাভাবিক। যে যে জিনিসকে মহব্বত করে, জি ভাই, আমরা যারা লাইভে আছি, দয়া করে যেন সবাই পাই শুনতে পারে, এই কথাগুলো শুনতে পারে, এই কথাগুলো দামি কথাগুলো হতেছে, এই কথা সবাই যেন পৌঁছাইতে পারে। এই জন্য আমরা সবাই শেয়ার করে দিই ভাই, বেশি থেকে বেশি শেয়ার করি, আমাদের সাথে যেন শুনতে পারে কথাগুলা। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দান করেন, মান্নাওয়ালা জামাত আমরা মানার সাথে মানার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের দিচ্ছেন। এই জন্য আমরা তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন। আল্লাহ তাআলা খাস যে এটা আল্লাহ তাআলার, করে পছন্দ আল্লাহ তাআলার অনেক বড় করেছেন, শুকরিয়া ভাই। মহব্বত করেছেন, যার কারণে আমরা নিজামুদ্দিনকে মানছি। হযরত মাওলানা ওমর পালনকারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কথা আমার এখন এই 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 পর্যায়ে এসে খুব বেশি মনে পড়ে। আমি বড়দের মুখে শুনছি কথাটা, মাওলানা ওমর পালনকারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ফরমান যে ভাই, উনি এক সময় তবলিগের মধ্যে আল্লাহ কত গান আবার। তো যখন মানুষ কাম কর্নেওয়ালাদের বিরুদ্ধে লাগে, যে আমলা আমলা যাতে কমে যায়, কাম কর্নেওয়ালারা কমে যায়, তখন সাথীরা ধৈর্য ধারণ করবে, সবর করবে এবং কাজের সাথে জুমে থাকবে।
এটাই হলো কাম কর্নেওয়ালাদের উপরে বিভিন্ন হালত আসলে একমাত্র তরিকা, উসুলের সাথে এতাআতের সাথে জমে থাকা, মাশওয়ারার সাথে। আর যখন মানুষ কিছু অতিরিক্ত অতিরিক্ত স্পর্ধা করে অতিরঞ্জিত করতে করতে কামের বিরুদ্ধে লাগে, তখন আল্লাহ পাক স্বয়ং তাদের বিরুদ্ধে এসে যায়। তখন দুনিয়ার কোনো শক্তিই আর তাদেরকে কোনোভাবেই ঠেকাইতে পারে না, তাদেরকে কোনোভাবে আর রুখতে পারে না। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ পাক নস্যাৎ করে দেয়। এর জন্য আমাদের সাথীদের সবচেয়ে বড় করণীয় হলো যে দিল থেকে মাখলুকের থেকে আশা, তাদের থেকে কোনো কিছু পাওয়া, তাদের প্রতি ভালো ধারণা, সমস্ত কিছু থেকেই দিলকে পাক করতে হবে। একমাত্র আল্লাহ পাকের উপরে ইকিন করা, আল্লাহ পাকের থেকেই সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করা এবং আল্লাহ পাকের থেকেই সমস্ত ফায়সালা নেওয়ার জন্য এতাআতের উপর, আল্লাহর হুকুমের উপর জমে থাকা। হাদিসের পাকের মধ্যে আসতে সারা দুনিয়ার সমস্ত মাখলুক মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। আর সারা দুনিয়ার সমস্ত মাখলুক তোমার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ না চায়। আল্লাহ যতটুকু ক্ষতি করতে চান অতটুকুই সম্ভব, আর আল্লাহ পাক যতটুকু ক্ষতি করতে চান অতটুকুই সম্ভব। জন্য দিল থেকে সমস্ত মাখলুকের এগিন চাওয়া পাওয়া সমস্ত কিছু দিল থেকে বের করে দিতে হবে। বিভিন্ন সময় দেখা গেছে যে ওদের বিভিন্ন ষড়যন্ত্র এবং বিভিন্ন পরিবেশের কারণে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, উঠা বসা করতে হয়েছে। এর মাধ্যমে অনেক সময় এক জায়গায় চলাফেরা করতে করতে ওর উপর একটু মন চলে যায়, একটু দিল ওইদিকে চলে যায়। এটার দ্বারা দেখা যায় যে আল্লাহ পাকের সাহায্য উঠে যায়। তো দিলকে একবারে গায়রুল্লাহ থেকে পাক করে নেওয়া। আর 2 নম্বর যে একবারে ইস্তেমাইয়াত, এক দিল, এক ফিকির, এক বাক্য, সবার ভিতরে একই চাওয়া পাওয়া, সাথীদের সবার মধ্যে যাতে ইতমিনান থাকে, সবাই মিলেমিশে কাজ করতে পারে, জন্য সাথীদেরকে বাহবা দেওয়া, উৎসাহ দেওয়া, সাথীদেরকে আশার আলো দেখানো। এটার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো হায়াতুস সাহাবা থেকে বেশি বেশি করে ঘটনাগুলি পড়া। হায়াতুস সাহাবার মধ্যে বেশি বেশি করে হায়াতুস সাহাবার ঘটনাগুলি পড়া। হায়াতুস সাহাবার ঘটনাগুলি বেশি বেশি করে যখন পড়তে থাকবো, তখন আমাদের সবার ভিতরেই আর শয়তান কোনোভাবে ধোঁকা দিতে পারবে না। আর যারাই শয়তানি কর্মকাণ্ড চালাইতেছে, নফসানি কর্মকাণ্ড চালাইতেছে, তাদের সমস্ত ষড়যন্ত্রের মুখে সাথীরা মজবুতভাবে জমে থাকতে পারবে। ইউসুফ রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে তাকে বলা হয়েছিল আপনি দাওয়াত তাবলীগের কাজের জন্য কোন উসুলের কিতাব লিখে দেন। তখন উনি বলছিল যে সাহাবায়ে কেরামের জিন্দেগি তো এই কাজের উসুল। আজকে অনেকেই বলে 3 হজরতের উসুল, 3 হজরতের উসুল। আসলে এগুলা হচ্ছে আমাদেরকে প্যাচে ফেলানোর জন্য, এই মানে মানুষকে এগুলা ধোঁকা দেয় এগুলা বলে। কিন্তু প্রকৃত আসল কথা হলো আমরা আল্লাহ তাআলার হুকুমের উপর জমবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের সিরাতের উপরে জমবো, সুন্নতের উপর জমবো। আর আগের 3 হজরতের উসুল এটাই ছিল। তো পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে উঠতে হয়, যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, অথবা প্রথম জামাত, দ্বিতীয় জামাত, ইফতেদা, এরপরে আস্তে আস্তে আগে বাড়তে হয়। তো ঠিক তদরূপ এই কাজের মধ্যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কাজ শুরু করলেন, কাজ কিছু তরতিব বাতাইলেন। এরপরে ইউসুফ রহমতুল্লাহ এসে অনেক কিছু যোগ করলেন। এরপর ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি অনেক কিছু যোগ করলেন। এমন না যে আমরা এখন যে কাজটা করতেছি এটা সাদ সাহেব এগুলা তৈরি করছেন, এরকম কিছু না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই সময় যে কটা কাজ করছিলেন তার থেকে কয়েকটা কাজ যোগ করছেন ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে
সাথে আবার পরবর্তী ইনামুল হাসান রহমতুল্লাহ অনেক কাজ যোগ করছেন মেহনতের মধ্যে। কিন্তু এগুলা প্রচার করা হচ্ছে না, জানানো হচ্ছে না। তো এই বিষয়গুলি আমাদের সামনে থাকা, যে সব সাথীর দিল মুতমাইন করে করা, এবং সবাইকে নিয়ে এক হয়ে একজন ব্যক্তি যদি ইস্তেমাইয়াত থেকে দিল এক না থাকে, তো পুরা জামাতের মধ্যে থেকে রহমত সরে যাবে। সেজন্য প্রথম নাম্বার তো দিলকে, সমস্ত মাখলুকের থেকে দিলকে পাক করা, কোনো মাখলুকের থেকে আশা ভরসা ক্ষতি উপকার করার সমস্ত কিছুর থেকে দিলকে সাফ করে নেওয়া। আর দ্বিতীয়ত ইস্তেমাইয়াত, একবারে ওয়াহদাতে কালেমা, একই কথা সবার, ওয়াহদাতে ফিকির, একই চিন্তা সবার থাকবে, এরকম অবস্থা নিয়ে আসা। আর আল্লাহ পাক এখন আমাদের থেকে কুরবানি চান। দেখেন আল্লাহ পাক এক এক সময় এক একটা কাজ চান, যে এখন আমরা যেই কাজ করতেছি এর থেকে আবার সামনে কাজকে একটু আগে বাড়াইতে হবে। এখন সারা দুনিয়াতে কর্মী আমলা প্রচুর কাজ করতেছে, প্রচুর, কিন্তু আল্লাহ পাক আরেকটু কুরবানি চাচ্ছেন। এর জন্য আমাদের কুরবানির উপর উঠতে হবে, তাকাজার উপর উঠতে হবে। আর আপোষের মধ্যে এক হয়ে চলা, আপোষের মধ্যে মিলেমিশে চলা, আপোষের মধ্যে মিল মহব্বত, আপোষের মধ্যে হামদর্দি, একবারে এই কাজ আমাদের বড়দের, অনেক বড়দের, একাধজন না, বড়দের কথা, যে ইনশাআল্লাহ মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক এই কাজকে পৌঁছায় দিবেন। এই কাজের মার্কার, এই কাজের জিম্মাদার সারা দুনিয়াতে মুসলমান বিচ্ছিন্ন, কিন্তু তাদেরকে এক করা ফিকির চলতেছে। এইটাই যে দাজ্জালের যে এজেন্ডা, ইসরায়েলের যে এজেন্ডা, সারা পৃথিবীতে মুসলমানদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার। এজন্য তারা সবসময় চায় মুসলমানদের টুকরা টুকরা করে রাখার। এবং ইসরায়েলের একটা বড় কর্ণধার হলো আমাদের এই হিন্দুস্তানে যারা অখণ্ড ভারত কায়েম করতে চায়, রামরাজ্য কায়েম করছে এরা। তো এদের যে এজেন্ডা গুলি, তার মধ্যে একটা হলো মুসলমানদেরকে টুকরা টুকরা করে রাখা, নিজেদের মধ্যে উস্কানি দিয়ে এদের মধ্যে আপোষে ফেতনা ফেসাদ সৃষ্টি করে রাখা। তো আজকে যারা উস্কানি দিচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, জ্বালাও পোড়াও মারধর করা, মানুষকে প্রেশার ট্রিট করা, জোর করে একটা জিনিসকে প্রতিষ্ঠিত করা, আমার মত ছাড়া আর কোনো মত চলবে না, মসজিদ দখল, মাদ্রাসা দখল, মার্কাজ দখল, হুমকি ধামকি, এরাই হলো ওই ইসরায়েল এবং এই রামরাজ্য, ভারতের এই রামরাজ্য কায়েম করাওয়ালাদের প্রচেষ্টাকে, তাদের মন মানসিকতাকে, তাদের এজেন্ডাকে এরাই বুঝে হোক অবুঝে হোক বাস্তবায়ন করতেছে। কারণ মুসলমানদের জন্য করণীয় একেবারে শুরু জামানা থেকে কোরআন এবং সুন্নাহর মধ্যে মানে একটু ঠান্ডা লেগেছে তো গলায়, সেজন্য একটু গরম খেলাম, কিছু মনে করবেন না। তো বাতিলের যে এজেন্ডায় আমাদের দেশের মধ্যে এরা হুজুগে বাঙালি বলে আমাদেরকে, আমরা যাচাই বাছাই করি না, একটা জিনিস পেলেই অনেক লাফালাফি শুরু করে দেই, আর খুব অপপ্রচার চলে, এবং খুব মিষ্টি মিষ্টি কথা চলে আমাদের দেশে। যেমন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন ওই এরা মৌদুদিপন্থী, জামাতপন্থী এগুলা বলে বলে আমাদেরকে আমেরিকা ইসরায়েলের পক্ষের লোক, ইন্ডিয়া পন্থী, হাসিনা পন্থী কেউ এটা বলতো না, মোদিপন্থী বলতো না। কিন্তু এখন ওই সরকার নেই, এখন যে সরকার অথবা যারা আসছে এরা আওয়ামী লীগ বিরোধী। এখন এদেরকে কি বলে আমাদের পিছনে লাগাই দেওয়া যায়, তখন এইগুলা বলে বলে উল্টা উল্টা বলে আওয়ামী লীগের থেকে ফায়দা উঠছে। এখন এখন আমরা আওয়ামী লীগের দালাল, এখন আমরা মোদির দালাল, এগুলা বললে মানুষ খাবে, সেজন্য এখন এই কথা বলে এখন ফায়দা নিতেছে এদের থেকে। এতে জনগণ আমরা আসলে পাগল, মানে আজকের কথা কালকে ভুলে যাই। এতে এই বিষয়গুলো আমাদের সামনে থাকার দরকার। আমাদের বাংলাদেশের জন্য এটা বড় ক্ষতির কারণ। এই দেশের মানুষ, আপামর জনতা, দল মত নির্বিশেষে যে কোনো সময় এই মেহনতের সাথে তারা সঙ্গ দেয়, সময় দেয়, একটু ভালো হওয়ার জন্য নিয়ত করে, একটু চলার নিয়ত করে। এরপরে এরপরে ছাত্ররা বিভিন্ন সময় দেখা যায় যে পরীক্ষা শেষ হয়ে গেলে অথবা ক্লাস ছুটি থাকলে
বলে যে একটু জামাতে যা, তবলিগে যে একটু সময় লাগায় আয়, একটু নামাজ কালাম শিখে আয়, একটু ভালো পথে চলা শেখ। এই আস্থাটাকে নষ্ট করতেছে, মানুষের আস্থাটাকে, মানুষকে কোন গ্রুপ কোন দল এগুলোর মধ্যে না আস্থাটাকে নষ্ট করতেছে। আর বর্তমানে এত অপপ্রচার চলে, যেমন বিগত সরকারের আমলে দেখেন অনেক মানুষ, নিরীহ মানুষ, তারা জেল খাটছে, অত্যাচার নির্যাতন ভোগ করছে। মিডিয়া এগুলা তিলকে তাল বানায় প্রচার করছে, কিন্তু এখন আবার তারাই এই মিডিয়ার কথা নিয়ে নাচতেছে। আবার আজকে মিডিয়া আবার আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। মানে এক এক সময় এক একজনের গোলাম হয়ে চলে। প্রশাসনের তাই অবস্থা, সরকারি ভাবে যারা দায়িত্ব থাকে তাদেরও একই অবস্থা। নিজেদের মধ্যে ইনসাফ, সততা, মৃত্যুর ভয়, যে পরকালীন অবস্থা, এগুলো নাই। আজকে দেশের মধ্যে হিন্দু মুসলমানকে কুপিয়ে হত্যা করলো, সবাই তাদেরকে নীরব থাকতে বললো, ভদ্র থাকতে বললো, আইন নিজের হাতে কেউ তুলে নিবেন না, কেউ উগ্র হবেন না, সবাই ধৈর্য ধরেন, রাগকে হজম করে রাখেন, কত কথা বললো। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। অথচ আজ মুসলমানই একটু ঝড়গা মারামারি হয়ে গেছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এইটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কি পরিমাণ হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, মার্কাজ দখল, মসজিদ দখল। পৃথিবীতে বহু অত্যাচারী বাদশাহ, অত্যাচারী শাসক আসছে, কিন্তু এরকম ইসলামিক লেবাস পোশাক ধরে এই জালেম শাসকদের মতো আমরা যা বলবো তাই, আমাদের বিপরীত কোনো কথা বলা যাবে না, কোনো জায়গায় কোনো আমল করা যাবে না, সমস্ত সবকিছুকে বন্ধ করে দাও, সমস্ত অবস্থা, রাস্তাঘাট বন্ধ করে দাও, গাড়ি ঘোড়া বন্ধ করে দাও, এদের ব্যবসার মধ্যে হামলা করো, বাড়ির মধ্যে হামলা করো, এরা কোথাও যেন বসতে না পারে, একত্রিত হতে না পারে। এই জালেম ইহুদি নাসারাদের, জালেম নির্যাতের মুশরিকদের নিকৃষ্ট যে মানে পাশবিক যে ক্ষমতা, যেটা গায়ের জোর দিয়ে, প্রশাসনের জোর দিয়ে, হুকুমতের জোর দিয়ে, অস্ত্রের জোর দিয়ে, সন্ত্রাসীর জোর দিয়ে, তথ্য সন্ত্রাস, মানে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে মানে একটা সিন্ডিকেট করে, বাধ্য করে, বিশ্বাসঘাতকতা করে চিপে ধরা। এরকম এই ওলামাদের মানে দাড়ি টুপি জুব্বা, এরকম দিনী লেবাস পোশাক ধরে, এমন আমার জানা মতে এইভাবে কোনোদিনও এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে এইরকম জুলুম অত্যাচার চলেনি। এটা খুবই মানে হতাশাব্যঞ্জক একটা কাজ, যেটা কেউ আশা করেনি। গতকাল একটা জিনিস দেখলাম, মিজানুর রহমান আজহারী সাহেব দাওয়াত ও তবলিগের ব্যাপারে আপসে মিলায় দেওয়ার কথা বলছে, যারা অভিভাবক তারা মিলায় দিবে, মুসলমান মুসলমান মারামারি, মুসলমান মুসলমান এগুলা করা ঠিক না, ভাই ভাই, অনেক কথাবার্তা বললো। তে কিছু ভাই বলতেছে যে এখানে উনি নাক গলানোর কে, উনি এখানে কথা বলার কে, উনি তো আমাদের কেউ না, উনি অন্য দলের সাথে সম্পর্কিত, উনি অন্য দলের আলেম। তাহলে আজকে জুনায়েদ আল হাবিবি, মামুনুল হক, অথবা আরো যারা যারা আছে, এরা কোন দল করে, এরা কোন দলের আলেম? হ্যাঁ, বলবেন যে এরাও তো কওমি মাদ্রাসার মানুষ, এরাও তো অনেক সময় তাবলিগের বিভিন্ন মজমায় যায়, তাবলিগের বিভিন্ন আমলে শরিক হয়, এরাও তো জীবনে কোনোদিন 3 দিনের জামাতে গেছে, চিল্লাই গেছে। আরে ভাই, এমন তো আওয়ামী লীগের বহু মানুষ গেছে, বিএনপির বহুত মানুষ গেছে, জামাত ইসলামের বহু মানুষ গেছে, চরমোনার বহু মানুষ গেছে, বহু খেলোয়াড় গেছে, নায়ক নায়িকা গেছে, হ্যাঁ, বহু গান গায় তারা গেছে, বহু রাজনীতিবিদরা গেছে। তাই কি হবে বলেন? তাই হবেটা কি? সে কি সেই দলের কর্মী হয়ে গেল? যেমন সিনেমা করতে হলে একটা নির্দিষ্ট দলে ভর্তি, সেটা করতে হয়, নাটক করতে হলে করতে হয়, খেলাধুলা করতে হলে করতে হয়, তার দুনিয়ার বিভিন্ন দুনিয়ার শিক্ষার কিন্তু হাজার হাজার পদ আছে। এক পদের মানুষ আর এক পদের নাক গলাতে গেলে হয় না। এক পদের মানুষ আর এক পদের অভিজ্ঞতা, সেই কাজের কর্মপদ্ধতি, সেখানকার অবস্থা সম্পর্কে সে জানে না। যে হেফজখানায় পড়াশোনা করায় সে কিতাবখানা হাল হাকিকত সম্পর্কে জানে না, যে কিতাবখানায় পড়াশোনা করায় হেফজখানার হাল হাকিকত সম্পর্কে জানে না। আবার এক এক বোর্ডের এক একটা সিস্টেম, এক বোর্ড আলো আর এক বোর্ড সম্পর্কে জানে না। যে চরমোনাই করে সে এরকম ফুরফুরার আহ বায়াতের সিস্টেম, জিকির আজগার সিস্টেম, তারপরে ফুরফুরার কাজের হালত, একজনের হালত আরেকজন জানে না। তো দাওয়াত ও তবলিগ একটা নির্দিষ্ট কাজের নাম। হ্যাঁ, ইসলামের প্রচার, ইসলামের তবলিগ, ইসলামের দাওয়াত, এটা সবই
এটা লেখা, এটা মানুষকে বলা, ওয়াজ নসিহত করা, জুমার খুতবা দেওয়া, মাদ্রাসায় শিক্ষা দেওয়া, সবগুলাকে বলে। কিন্তু কেউ কি বলবে যে এই ব্যক্তি তবলিগ করতেছে? তবলিগ বলতে কি বোঝায়? তবলিগ জামাত এটা বলতে আলাদা একটা প্ল্যাটফর্ম, আলাদা একটা কাজ, যেখানে গাশত আছে, তালিম আছে, মাশওয়ারা আছে, দাওয়াত আছে, ইস্তেকবাল আছে, যেখানে শিখনা শিখানো আছে, 2.5 ঘন্টা সময় দেওয়া, মাশওয়ারা করা, 3 দিন 10 দিনের জামাতে বের হওয়া, মাস্তুরাতে বের হওয়া। আজকে মামুল হক সাহেবের যে কয়েকটা বউ আছে, মানে 3 দিনের জামাতে সে বের হয়েছে, কোথায় দাওয়াত দিতে গেছে। এখন বলবেন যে তার এগুলা করা লাগবে কেন, সে তো অন্যান্য কাজ করে। তাহলে সে অন্যান্য কাজ করে, সে তো এই কাজ করে না। যেমন আশরাফ মাদানী সাহেব বলছেন যে আমাদের তো ময়দানই আলাদা, আমাদের কাজের ময়দানই আলাদা। হ্যাঁ, একজন আরেকজনের কাজকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে তো এটা জামাত ইসলামও বাসতে পারে, আহলে হাদিসও বাসতে পারে। ভালোবাসা তো সবাই বাসতে পারে। তো কেন আহলে হাদিস আল্লাহরা কথা বললে কেন দোষ হবে? দেশে আমার এই বিষয়ে না, যেন না গলায়। জামাত ইসলামের কথা বললে কেন দোষ হবে? সবাই কথা বলতে পারে। তাহলে সবার কথা বলা যদি দোষ হয়, যে যার যার কামে সে সে নাক গলাও, তাহলে এক্ষেত্রে আপনারা কি করতেছেন? এই যে এত হুমকি ধামকি, বিভিন্ন জায়গায় দখল, এগুলা কারা করতেছে? অভিভাবকের কাজ কি? অভিভাবকের কাজ যারা সালিশ বিচার করে, যারা সমাজের নেতৃত্ব, তার কাজ হলো একটা সমস্যা হলে সমাধান করা। যদি সমাধান না হয় তাহলে বলা হয় যে বাবা, তোমার মতো তুমি চলো, তোমার মতো তুমি চলো। কেউ কারোর সাথে ঝড়গা হেঙ্গামা করবে না, কেউ কাউকে বাধা দিবে না, সবাই সবার মধ্যে থাকবে। আর যেন আমরা কখনো ঝড়গা না শুনি, এই তো। আর যদি মিলে গেল মিলে গেল। কিন্তু আমি যদি বর্তমান যেসব সালিশ বিচারের একটা পক্ষ নিয়ে আমি আসি, একপাক্ষিক হয়ে আসি, আসে শুধু আর এক পক্ষের উপর জুলুম অত্যাচার করলাম, তাহলে এটা তো আমার কাজ না। এটা তো স্বাভাবিকভাবে কোনো মানুষের, ভালো মানুষের কাজ হতে পারে না। তো আজকে আমাদের দেশে দাওয়াত ও তবলিগ নিয়ে যে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, একটা জিনিস আরেকটা দেখেন, যে প্রত্যেকটা সময় যারা নিজামুদ্দিনওয়ালা, নিজামুদ্দিনের কাজ করে, আহ, তাদের জোরের সময় সমস্যা, ইস্তেমার সময় সমস্যা, তাদের জেলায় ইস্তেমায় সমস্যা। একটা জিনিস দেখাতে পারবেন? এর বেশি কিছু বোঝার দরকার হয় না, বেশি লজিক যুক্তি লাগে না। যে আহ, আলমী শোরাওয়ালারা অর্থাৎ জুবাইর সাহেবের লোকজন যখন জোর করে, তখন কোনো সমস্যা হয় না। তাহলে তখন সমস্যাটা করবে কারা? সাতপন্থীরা। তাহলে তো সাদ সাহেবের লোকজন সেখানে সমস্যা করতে আসে না, হুমকি দিতে আসে না। কিন্তু যখনই সাদ সাহেবের লোকজন জোর করতে যায়, তখনই এরা হুমকি দেয়, বলে মাঠে ঢুকতে দেব না, আসতে দেব না। তো গ্যালজাম তো হবেই। তাহলে কেন আপনি করলে আমার কি অধিকার নেই? কিন্তু কথা হলো আমি করব, তোকে করতে দেব না। আমাকে করতে দিবেন না, আমি যদি আসি তখন যদি একটা গ্যাঞ্জাম হয়, উল্টা আমাকে দোষ দিবেন। কাকরাইল মসজিদে যখন ঢুকার তাদের আমল, তখন কোনো সমস্যা হয় না, আমাদের আমলের সময় ঢুকতে দিবে না। তো প্রত্যেকটা জায়গায় যদি এই বিষয়গুলি দেখেন, স্পষ্ট প্রমাণিত হবে যে যে সমস্ত কিছু ঘটাইতেছে হলো জোবাইর সাহেবের অনুসারীরা। হ্যাঁ, তাদের সাথে যারা আছে তাদেরকে আপনারা ধরেন, খোঁজেন। আমরা বললে তো আপনাদের গায়ে পড়ে যাবে। আপনারা এত কিছু করছেন, কোনো কিছু গায়ে পড়বে না। সবসময় উগ্রতা, জ্বালাও পোড়াও, ধ্বংস করা, দাফন করা, রক্তের বন্যা বয়ে দেওয়া, সমস্ত কিছু আপনারা বলেন। আর আমরা বলি আপনারা করছেন, আমাদেরকে করতে দেন, আমাদেরকে আহ কেন দিবেন না? আমরা এরকম নরম নরম ভাষা বলি, চিঠি দেই, বারবার ঐক্যের চেষ্টা করি। সেজন্য একটা জায়গায় যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যায়, তখন একেবারে স্বাভাবিক চিন্তায় যে আসামি হবে তারা, তো তারা আজকে ওপেন ঘুরে বেড়াচ্ছে, ওপেন হুঙ্কার মারতেছে, পাশে বসে ভাই ভাই করতেছে। আর যারা নরম নরম কথা বলে গেল, ঐক্যের কথা বলে গেল, যার যার মতো কাজ করার সুযোগ দেন, এই কথা বলে গেল, তাদেরকে দাবড়ায় বেড়াচ্ছে। মাদ্রাসায় হামলা, মসজিদে হামলা, বাসায় হামলা, অত্যাচার, নির্যাতন। এখন এই এই কথা সত্যটা বলার পক্ষে কেউ নাই। মনে করছেন তাই সবকিছু শেষ হয়ে যাবে? এমন একটা সময়, এমন একটা পর্যায়ে আসবে যখন আল্লাহ পাক আর সহ্য করবেন না। আল্লাহ পাক এই যে দেখতেছেন, আল্লাহ পাক তখন আর সহ্য করবেন না, যে একবারে মাত্রা ছেড়ে গেছে। আল্লাহ পাক দেখবেন যে বাস হয়ে গেছে, এখন এখন ফয়সালা হবে। সেজন্য আমাদের এটা কখনোই কাম্য না
যদি তারা একটাবার চিন্তা করতো যে আচ্ছা আমাদের মধ্যে এই কাজটাকে নষ্ট করার জন্য অন্য কেউ সুযোগ খুঁজতেছে না তো, আমরা দুই ভাই, আমরা দুই পক্ষ, যা হয়তো নাম ইসলাম এক না হলে আলাদা কাজ করলাম, কিন্তু আমরা একটু সবাই একটু দিল প্রসারিত করে একটু কাছে এসে দেখি না কেন যে অন্য কেউ এটাকে ঘোলা করার চেষ্টা করতেছে না, তো আমরা তাকে সরাই দিই, আমরা সেই সমস্যাটাকে, সেই কুচক্রকে সরাই দিই। আমার কাউকে পছন্দ হয়নি, আমি আলাদা মতো একজনকে আমির বানাই আমি কাজ করতে থাকি। আবার আমরা আমিরও বানাবো না, আমরা এরকম 10 জন মিলে কাজ করব, আমরা কাজ করতে থাকি। কিন্তু আমি যেটা বলছি ওইটাই ওইটাই প্রতিষ্ঠিত করব, আর কারোরটা মানবো না, এটা তো গায়ের জোর, এটা তো মানুষকে জোর করে মানানো। তো সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো আমাদের সাথীদেরকে গোনা থেকে পাকসাফ থাকতে হবে। বিশেষ করে বদগুমানি, বদজবানি, গীবত, শেকায়েত, মানুষের উপর তহমত দেওয়া, এগুলা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। তার মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা আমরা সবাই জানি, যে অনেক হাজার হাজার মানুষের মধ্যে একজন ব্যক্তি কবিরা গুনাহগারী ছিল, সেজন্য বৃষ্টি আসে নাই। তো আজকে আমরা যদি একটু এই দিকে লক্ষ্য করি, যে আমাদের সাথীদের বিভিন্ন দিকে যদি দিল থাকে, বিভিন্ন দিকে আমাদের চিন্তা চেতনা থাকে, আমাদের যেহেতু আমরা এক জামাত, আমরা পুরা দুনিয়াতে এক জামাত, এই জামাতের এক মার্কাজ আছে, একজন আমির আছে। তো এই জামাতের যে কোনো একজন যদি পদস্খলন হয়ে যায়, তো পুরা জামাতের উপরে এর প্রভাব পড়বে। আর যে কোনো হালত যাই হইতেছে, এটা আমাদের আমাদের এতাআতের ত্রুটির কারণে হচ্ছে, এটা মনে করা। অন্যদের দোষ, যারা তৃতীয় পক্ষ, যারা কাজটাকে নষ্ট করার চেষ্টা করতেছে, কামের বিরুদ্ধে লাগতেছে, অপপ্রচার চালাইতেছে, যারা সমস্ত ষড়যন্ত্র করতেছে, সেগুলো আপনার জায়গায় ঠিক আছে, তার বিরুদ্ধে আমরা আমরা আমাদের জায়েজ তরিকাতে সিরাত সুন্নাহ অনুসারে, বড়দের মাশওয়ারা অনুসারে আমরা সেগুলা প্রকাশ করব, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করব, সত্যকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আমাদেরকে হালত আসলে দেখতে হবে দোষ, দোষ ত্রুটি এবং হালত আসলে নিজের দিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে, যে আমাদেরই ত্রুটি, আমাদের এতাআতের মধ্যে কমতি হয়ে গেছে, আমাদের গোনার থেকে আরো পরহেজ করা দরকার। যেমন গীবতের গোনা, পরনিন্দা, এগুলা অন্যরা করলে আমরা করব না। কাউকে গালিগালাজ করা, এই যে তারা আমাদেরকে কত বাজে বাজে কথা বলে, কমেন্টের মধ্যে কত খারাপ খারাপ কথা বলে, আমরা তার বিপরীত খারাপ বলবো না। আবার সাহাবায়ে কেরামের মধ্যে যে জামাত ওই যে সমুদ্র পাড়ে গেল, আমরা এবার ওখানে সফরও করলাম, সেই সমুদ্র দেখে আসলাম। তো 10,000 সাহাবী, কারোর কিন্তু কবিরা গুনাহ ছিল না। তখন ঘোড়া সহ সমুদ্রের উপর দিয়ে আহ তারা রওনা দিছেন। তো তো আমাদের এটা জামাত, জামাতের মধ্যে যদি আমরা আমাদের পদস্খলন থাকে, ব্যক্তিগত দোষ ত্রুটি, ব্যক্তিগত অপরাধ, এগুলো আমরা করতে থাকি, চলতে থাকি, মাসওয়ারার মাসওয়ারাটা সঠিক নিয়মে না নিয়ে আসি, অথবা মাসওয়ারার যদি আমরা সঠিকভাবে ফলো না করি, এখানে যদি আমাদের ব্যক্তিগত মত পথ কিংবা আমার আমার বুদ্ধি, এমনকি আমি পুরাণ সাথী, আমার এখন এই সিচুয়েশনে এইভাবে চলতে হবে, এইভাবে মনমানি ভাবে চলতে থাকি, তাহলে আল্লাহ পাকের সাহায্য আসবে না। সুতরাং আমাদের খুব গুনার থেকে হেফাজত হওয়া। আর এই যে অপবাদ দেওয়া, গীবত করা, এগুলো তো আমরা পড়ছি ফাজাইলে, রমজানেও আছে, যে গোশ খায়নি তারপর খিলাল করতে বলছেন, আবার দুই মহিলাকে বমি করতে বলছেন, তাজা রক্তের দলা, গোশের টুকরা। তো এরকম, এটা বাস্তবতা, যে জেনা ব্যভিচারের চেয়েও মারাত্মক এই যে গীবত করা, উপবাদ দেওয়া, অপপ্রচার করা, এগুলা থেকে আমাদের হেফাজতে থাকতে হবে। আর বিশেষ করে আমাদের হজরতের থেকে সুন্দর রাহাবারি, যে আমাদের মসজিদ আবাদ করা। অনেকে আমরা বলতেছি মসজিদ আবাদ করতে পারতেছি না এখন, অথবা আমরা এখন কি করব, যে কোনো একটা ঘর তাই করে সেখানে আবাদ করা, অথবা একটা রুম, অথবা একটা মুসল্লা, একটা দোকান, আর পারলে মসজিদ ইনশাআল্লাহ আবাদ করার সব ফিকির করা। হয়তো একসময় আমাদেরকে রাগ করে বের করে দিচ্ছে, বিভিন্ন চাপ দিচ্ছে, একমতের সাথে কাজগুলা রাখা। আর দ্বিতীয়ত হলো এনফিরাদি দাওয়াত। দাওয়াত ও তবলিগের মূল কাজই কিন্তু এনফিরাদি দাওয়াত। হাটে, মাঠে, ঘাটে, রোডে চলতে ফিরতে, দোকানদারি করতেছে, সেখানে কাস্টমার আসতেছে, কাস্টমারকে দাওয়াত দিচ্ছে, কাস্টমার দোকানদারকে যে দাওয়াত দিচ্ছে, প্যাসেঞ্জাররা ড্রাইভারকে দাওয়াত দিবে, ড্রাইভার প্যাসেঞ্জারকে দাওয়াত দিবে, মানে এরকম একটা সব জায়গায় ব্যাপকভাবে দাওয়াত। আমাদের ইস্তেমার দাওয়াত, মসজিদে আসার দাওয়াত, ব্যাপকভাবে দাওয়াত। অন্য কোনো কথা বললে
শুধু যেটা স্পষ্টীকরণ, যে কথাটুকু বললে জনগণের সামনে জিনিস সত্যটা তুলে ধরা যায়, এতটুকু কথা বলা। আর অন্যান্য এধার ওধার কথার মধ্যে কথাকে থামায় দেওয়া, যে ভাই এসব কথা আসলে তবলিগের না, এইসব যে জ্বালাও পোড়াও কি হুঙ্কার, এগুলা এই যে লাঠি সোটা, এগুলা তবলিগের না, এগুলা যারা করতেছে আপনারা সুন্দরভাবে বোঝেন, আমরা তবলিগের এসব কাজ না। এই কাজকে নষ্ট করার জন্য, ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত মতপথ প্রতিষ্ঠার জন্য কিছু মানুষ ইয়ে করতেছে, ওইগুলোর মধ্যে না যে শুধু দাওয়াতের কাজে লিপ্ত থাকা। কারণ বাজে কথার মধ্যে গেলেই সেখানে আল্লাহর সাহায্য চলে যাবে। আর ইনফিরাদি আমাল, মানে নিজের যেগুলা সকাল বেলা 3 তাসবিহ আদায় করা, নফল নামাজ, নফল তেলাওয়াত, বিশেষ করে সূরা কাহাফের তেলাওয়াত, তারপরে আরো বিভিন্ন সূরা ফাতা আছে, এরপরে সূরা তাগাবুন, হ্যাঁ, বিভিন্ন সূরার আমল করা, তারপরে তাকবীরের সাথে নামাজ পড়া, ইনফিরাদ যে আমালগুলো আছে, দোয়া, কান্নাকাটি, রোনাজারি করা, তার এবং সবার জন্য তবে ইস্তেগফার করা, যে আজকে যারা এগুলা করতেছে তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দেন, তাদেরকে মাফ করে দেন, তাদেরকে আহ, তাদেরকে একটু দিল প্রশস্ত করার মতো আপনি সময় সুযোগ দেন। তাদের তো সময় নেই, তারা তো কোনো কিছুই শুনতে চাচ্ছে না, বুঝতেও চাচ্ছে না, তাদেরকে একটু শোনার বোঝার তৌফিক দেন। আর আল্লাহর রাস্তায় খুরুজ হওয়া, এখন আল্লাহর রাস্তায় খুরুজের জন্য আহ হয়তো এক জেলা থেকে আরেক জেলায় যাইতে হয়তো পারতেছি না, কথার কথা, তো আমি পাশের গ্রামে গেলাম, এই ইউনিয়নের মধ্যে এখান থেকে ওখানে গেলাম, এইভাবে কাজটাকে চালু রাখা, কাজকে চালু রাখা, ব্যাপকভাবে দাওয়াতের কাজ করা, ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ পাক ঠিক করে দিবেন। আর যতটুকু জায়েজ পন্থা, মানে সিরাত এবং সুন্নাতের উপরে জমে যাওয়া এবং বড়দের মাশওয়ারার উপরে জমে যাওয়া, এর সাথে সাথে যতটুকু জায়েজ তরিকাতে সত্যকে একটু তুলে ধরা, বাস ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জমায়েত রাখবেন। কারণ সারা দুনিয়াতে সমস্ত বাতিলের বিরুদ্ধে, মানে মারকাজিয়াতের সাথে, ইমারতের সাথে এবং সিরাত এবং সুন্নতের সাথে জুড়ে থাকার কোনো বিকল্প নেই। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এক মারকাজ, এক আমির এর সাথে জুড়ে সারা দুনিয়াতে একটা জামাতকে আল্লাহ পাক এরকম প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যে লোক সংখ্যা কম হোক আর বেশি হোক, সারা দুনিয়াতে একটা এমন জামাত আছে যেই জামাত এক মাশওয়ারাতে, এক মার্কাজ থেকে, এক আমিরের নেতৃত্বে চলতেছে। এবং এটার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে এইভাবে আরো জমায়ে দিবে। হতাশার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনে যে হালত আসছে, সেটা আমাদের মানে কিছুই না, সেটা কিছুই না। কিন্তু আমাদের এরকম হালতের সাথে মোকাবেলা করা, এরকম বিভিন্ন সময় হালত আসে, এটা হয়তো আসে না বলে আমাদের অনেক হতাশা মনে করতেছি। তো বাতাস আসলে যদি একটা গাছ নিজ জায়গায় দাঁড়ায় থাকতে না পারে, একটা বাড়ি নিজ জায়গায় দাঁড়ায় থাকতে না পারে, একটা ফল যদি লেগে থাকতে না পারে, তাহলে সেটার পরীক্ষা কিভাবে হলো? সেজন্য আমাদের জমে থাকা চাই, এতাহাতের উপরে মজবুত থাকা চাই ইনশাআল্লাহ। আর যে কোনো হালতে মাশওয়ারা, এখানে ওখান থেকে খোঁজ না নিয়ে ইউনিয়নের যিনি জিম্মাদার আছে তাকে জিজ্ঞাসা করা যে এখন আমাদের করণীয় কি। জেলার জিম্মাদার আছে, থানার জিম্মাদার আছে, এরকম যেটা আমাদের তরতিব মোবাইলেও শোনা না, আমাদের তরতিব সোশ্যাল মিডিয়াতে না। তরতিব হলো যে ইউনিয়নের জিম্মাদার থেকে শুনে নিলাম যে আমাদের এখন কিভাবে চলতে হবে, থানার জিম্মাদার থেকে শুনে নিলাম, জেলার জিম্মাদার থেকে শুনলাম, এর জিম্মাদার থেকে শুনে শুনে কাজ করতে থাকা। আর আর কিয়ামতের দিন মাসলা হবে নিজে কতটুকু এতাতের সাথে লেগে থাকতে পারছি। আর যারা মানে কোনো কিছু হালত আসলেই দ্বিধাগ্রস্ত হয়ে যায়, আসলে তো তারা ওইভাবে কাজই তো করেনি, ওইভাবে বুঝে কাজই করেনি। অথবা অনেক মানুষ বিভিন্ন চাপে, প্রেসারে এবং বিভিন্ন সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতিতে কিন্তু অনেক রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তো আমরা তাদেরকে খারাপ মন্তব্য না করে আফসোস করি, তাদের জন্য দোয়া খায়ের করতে থাকি ইনশাআল্লাহ। জি, ইউসুফ ভাই আছেন নাকি? বাইরে চলে আসলাম। নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে অনেক। জি জি জি, এই জন্য আমি বাইরে চলে আসলাম। ও, তো যাই হোক, অনেক কথাই হলো বর্তমান হালত সিচুয়েশন নিয়ে। জি ভাই, আসলে
আরেকটা বিষয় আলোচনা করা দরকার, বর্তমানে যে বিষয় অনেক আলোচনা হয়েছে, আমি অনেকগুলো মিস করে গেছি নেটওয়ার্কের কারণে। এখন আমাদের যে করণীয় কি আসলে, এই যে যে অবস্থা চলতেছে, আমাদের অনেক সাথী আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে কাম করতেছেন। আর হলো ভাই, আমাদের এই যে প্রচলিত যে সমস্যাগুলো, আমাদের এই এই যে আমাদের উম্মতকে যে ধোঁকা দিতেছে, একটা পক্ষ ধোঁকা দিতেছে, এই বিষয়টা আসলে কিভাবে আপনি দেখতেছেন? আপনি তো অনেকগুলো লাইভে এগুলো ক্লিয়ার করছেন, তারপরেও আমাদের বড়দের পক্ষ থেকে অনেকবার বলা হইতেছে, ইমারত আর হচ্ছে সুরাই, এটার হাকিকত তো আমরা সবাই জানি। জি জি জি। বাকি হলো এখন আমাদের বাংলাদেশের অবস্থান, আর হচ্ছে আমাদের ইন্ডিয়ার অবস্থান। আমি কয়েকদিন আগে, কালকে অথবা পরশুদিন, আমাকে কর্ণাটকের একজন সাথী আমাকে ফোন দিছে। তো আমি কথা বলতেছিলাম, তো এক সময় সে ওদের দেশের হালত বলল, যে ওইখানে মেহনত করতেছে আলহামদুলিল্লাহ, কিছু কিছু জায়গায় গুজরাট আর হচ্ছে কর্ণাটকেও একটু সাথী ওদের বেশি। তো আলহামদুলিল্লাহ ওইখানে ওনারা মেহনত করতে কিমা বানিয়ে বানিয়ে মেহনত করতেছেন। তো উনি আজীব একটা কথা বললেন, ভাই ভাই, একটা খুশির খবর হচ্ছে, এখন সাধারণ মানুষ, সাধারণ সাথীরাও এখন মুখ খুলতেছে। আহ এটা এই ব্যাপারে একটু কথা বলতে হবে আপনাকে। আমাদের আহ সুরায় নিজাম ওয়ালাদের ভাইদের যে আহ শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব দামাত বারকাতুহুম, আর হচ্ছে আহমদ লাট সাহেব দামাত বারকাতুহুম, এনাদের দুইজনের উদ্দেশ্যে আহ ইন্ডিয়ার একটা প্রদেশ থেকে এক ভাই চিঠি লিখছে তাকে, যে আপনাদের কারণে আমরা আজকে এই অবস্থায় আছি, উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি হইতেছে, বাংলাদেশে এত ইন্তেশার হইতেছে, আপনারা কেন চুপ করে রইছেন? আমাদের দেখলাম একটা ভিডিও প্রকাশ পাইছে, আমাদের মানিক আহ, ঢাকার একটা সাথী হাবিবুল্লাহ অথবা নাম, সে চিঠি লিখছে। এই চিঠির ব্যাপারে আপনি কি বলবেন? যে আসলে এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, আহ ওনারা কেন চুপ রইতেছেন? আমাদের যারা একসময় যাদের আমরা বড় হিসেবে মানতাম, মানব জুবাইর সাহেব কেন চুপ রইছেন? এই ব্যাপারে কতটুকু আপনি দৃষ্টি আকর্ষণ করবেন? দৃষ্টি আকর্ষণ আমাদের যারা ইন্ডিয়াতে যারা আছে, ইব্রাহিম সাহেব, আহমদ লাট সাহেব, আসলে আমি যতটুকু মনে করি আমার আমার কাছ থেকে, যে অনেক বিষয় সম্পর্ক, যে বিষয় ওনাদের কাছে স্পষ্ট না। জি। যারা আজকে এগুলা করতেছে, আমাদের মেহনত নিয়ে যারা এগুলা করতেছে, তাদের কাছে অনেক বিষয়গুলি পরিষ্কার না, স্পষ্ট না। তাদের তাদের প্রত্যেকের আশপাশে একটা সিন্ডিকেট, একটা একটা চক্র জড়িত। এই চক্র ইনাদের কাছে সঠিক তথ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না, এবং ইনাদেরকে যা বুঝাইতেছে, যে হালত শোনাইতেছে, ওইটার উপরে তারা চলতেছে। আমাদের দেশে যেটাই হোক না কেন, তাদের কাছে এমন ভাবে বিষয়গুলাকে বোঝাচ্ছে ওই চক্রটা, সিন্ডিকেটটা, যে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের উপরে মানে ভালো মাইন্ড তাদের নাই। তাদেরকে এইভাবে বোঝানো হচ্ছে, কারণ বাস্তবতাটা তাদের সামনে যেতে দেওয়া হচ্ছে না, তারা বাস্তবতা জানতেও পারতেছে না। প্রত্যেক জামানাতেই এমন হয়, যারা একটু বয়স হয়ে যায়, কাজের পরিচালনা করতে গিয়ে যারা চলে, তাদের আশপাশে একটা একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়, এবং তারাই ওইটা নিয়ন্ত্রণ করে। তারা যেভাবে চলায় উনি সেভাবে চলে। সেজন্য দেখা গেছে অনেকে এই বয়স হয়ে যাওয়ার পরে তাদের থেকে অনেক পদস্খলন হয়ে যায়, তাদের থেকে অনেক ভুল ত্রুটি, ভুল সিদ্ধান্ত এসে যায়। এটার একমাত্র কারণই হলো যে তাদের ওইভাবে নিজের সম্ভব হয় না অনেক কিছু তথ্য, সবকিছু জানার, সবকিছু চেষ্টা করার। যেমন আমাদের বাংলাদেশে ধরেন আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলী, উনি সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন গ্রহণীয় আলেম ছিলেন, কিন্তু ওনার ছেলেই কিন্তু ওনার ওনার জানাজায় শরীক হতে পারলো না। ওনার ছেলেই কিন্তু ওনার কাছে যেতে পারলো না, অসুস্থ অবস্থায় কাছে যেতে পারলো না। আর ওনার আশপাশে সিন্ডিকেট, এমন ভাবে একটা সিন্ডিকেট হয়ে গেল, যে ওনাকে দিয়ে একবারে শেষের দিকে অনেক কিছু করায় নিলেন। এমনকি উনি এতেকালের একদিন দুই দিন আগে জোর করে ওনার থেকে পদত্যাগও করায় নিছেন। তো এই জিনিসটা আমার কাছে স্পষ্ট, এবং এটাই বাস্তবতা। পাকিস্তানে হোক, রাইব্যান্ডে হোক, যারা মুরব্বীরা আছেন, তাদের কাছে সত্যকে উপস্থাপন করতে দেওয়া হচ্ছে না। আর আমাদের বাংলাদেশ সম্পর্কে আমার পরিষ্কার কথা হলো, এখানে
জোবায়ের সাহেব, তারপরে আরো যারা আছে ওইদিকে যারা আছে, এরা এরা এই জিনিসটাকে জিয়ায় রাখতেছে, এরা এই জিনিসটাকে এরাই সমাধান করতেছে না। এনারা যদি ওলামা ইকরামদেরকে স্পষ্টভাবে সবকিছু বলেন যে আসলে ব্যাপারটা এরকম এরকম, তাহলে ওলামা ইকরামদের বুঝতে দেরি হবে না। কিন্তু ইনারাই, ওলামা ইকরামের দিল ভালো, ওলামা ইকরামের অত্যাধিক দিনের প্রতি জজবা, জি, তাদের দিন বিরোধী কথা শুনলে তাদের ভিতরে কষ্ট, তাদের জালালি মেজাজ, এই সবকিছুকে জুবায়ের সাহেব ব্যবহার করতেছেন। জুবায়ের সাহেব আমাদের দেশে এই জিনিসটাকে ব্যবহার করতেছেন। জুবায়ের সাহেব নিজে এখান থেকে আপনার ইব্রাহিম সাহেব, আহমদ লাট সাহেবকে আহ, আরো বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে আরো রাগান্বিত করতেছেন, আমাদের প্রতি বিরূপ ধারণা নিয়ে আসতেছেন। দেওবন্দের কাছে বিভিন্ন সেই ধরনের, যাতে আরো ফিতনা জিয়ায় জিয়ায় রাখা যায়, তারা যাতে আহ, মানে খারাপ মাইন্ড আস্তে আস্তে বাড়তে থাকে, ভালো মাইন্ড না আসে, এজন্য তাদের কাছে, দেওবন্দের কাছেও বিভিন্ন কথা পৌঁছানো হচ্ছে। এবং শুধু দেওবন্দে না, বিশ্বের বিভিন্ন দেশে জুবায়ের সাহেবের সাথে যারা চলাফেরা করে, এদের মাধ্যম দিয়ে বিভিন্ন দেশে সম্পূর্ণ অপপ্রচার করা তথ্য পৌঁছানো হচ্ছে। কারণ এই জুবায়ের সাহেব যখন 2015 সালে যখন আলমিশরা প্রতিষ্ঠিত হয়, মানে হওয়ার জন্য 2015 সালে যখন আলাদাভাবে মাসওয়ারা বিহীন এবং মাসওয়ারা সিস্টেম ব্যতীত একটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা কাগজ তজবিজ করে যখন নিয়ে আসা হয়, তখন কিন্তু জুবায়ের সাহেবও মানেনি এটা। আমাদের জুবায়ের সাহেবও তখন এটা মানেনি। তারপর 2015-তে মানলো না, 16-তেও মানলো না, 17-তে তাদের ইজতেমা পাকিস্তানে হয় নভেম্বরে, আর আমাদের হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে। যে ওখানে যে এই 2 বছর পরে কি হলো, কাদের সাথে লিয়াজ হলো, কাদের সাথে সবকিছু হলো, 2 বছর পরে তারা এগুলা মেনে নিল। তো সুতরাং উনি নিজেই তো এবার নিজেই 15 তারিখ, গত 15 তারিখে, ডিসেম্বরের 15 তারিখে নিজেই কাকরাইলে বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে, এবং বলছে আমাদের অস্তিত্বের লড়াই। কেন বাবারা, তোমরা তোমাদের 5 দিনের জোর করছো সুন্দরভাবে, তোমাদের মাঠে করছো জোর, তাহলে এবার আমরা আমাদের মাঠে মাঠে এবার জোর করব, সমস্যা কি? তোমরা তোমাদের সময় জোর করছো, আমরা তো বাধা দিতে যাইনি, আমরা আরো শুভেচ্ছা জানাইছি, আমরা আমাদের সময় মাঠে জোর করব। কিন্তু তোমরা তোমরা জোর করবে, আমরা বাধা দেব না, কিন্তু আমরা জোর করব, তোমরা বাধা দিতে আসবা। আর এখানে আমরা আসলেও আমাদেরই দোষ হবে। এইগুলা তো উনি এগুলা পরিষ্কার করতে পারতেন। এই যে সারা বাংলাদেশে বিগত 7 বছরে শত শত মসজিদে জামাত বের করে দেওয়া, তাদের উপরে হামলা করা, অনেক সাথী এখানে মারা গেছে, এবং বিভিন্ন জায়গায় এই কাজগুলা যে হয়েছে, উনি তো পারতেন। যেমন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এতাআতের কোন মসজিদে, যে অথবা যেখানে আমাদের আমল চলে সুন্দরভাবে, আলমী শোরার কোন জামাত যদি আসে, যেমন আমাদের মসজিদে আলমী শোরার জামাত আসে, অ্যাভেলেবল জামাত আসে, আমরা এমনি জামাতকেও যেমন নাস্তা পারলে নাস্তা খাওয়াই দিছি, দয়াকক্ত মেহমানদারি করতেছি, তাদের সাথে একই অবস্থা হয়, তাদের সাথে গাস্ট করতেছি, মুজাকারা করতেছি, চলতেছি। কিন্তু তাদের যে জায়গায় মেহনত শক্তিশালী চলতেছে, সেখানে আমাদের কোনো জামাত ঢুকতে দেয় না। তো এটা তো উনি বলতে পারতো যে যে জামাতই আসুক, কোন জামাতকে কেউ বাধা দিবেন না, এটা তো উনি বলতে পারতো, কিন্তু উনি এগুলা বলেন নাই। তো সুতরাং আমাদের দেশে যেটা দেখতেছি, স্পষ্ট জেনে শুনে সবকিছুকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তো এখন আমাদের সাথীদের করণীয় সম্পর্কে অনেক লম্বা আলোচনা করছি, যে আমাদের সাথীদের এখন করণীয় কি। আর এখানে নিরাশ হওয়ার কিছু নেই, সামান্য একটু সমস্যা আসছে, আর এই কাফের ফতোয়া দেওয়া, কিংবা এই মসজিদে ঢোকার যাবে না, মসজিদে বের করতে হবে, কমিটির না বের করে দিলে গুনাহ হবে, তাই এদেরকে কোনোভাবে সাহায্য সহায়তা করা যাবে না। তো এরকম যে ফতোয়া দেখতে থাকি, তো বাংলাদেশেই তো একদল আরেক দলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে, কাফের, ইহুদির দালাল, মোদির দালাল, এরা আমেরিকা ইসরায়েলের গোলাম, এরা নাস্তিকের পক্ষে, এরা গণতান্ত্রিক, বিভিন্ন ভাবে এদের আকিদা কুফরি, এদের আকিদা শিরকি, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা থেকে খারিজ। এরকম হলে তো মুসলমানই খুঁজে পাওয়া যায় আমাদের দেশেই, অন্য দেশের কথা বলে, আমাদের দেশেই তো এই অবস্থা, খুঁজে পাওয়া যাবে না। আর যুগে যুগে এরকম এ কাফের ও কাফের এই সেই, এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, সঠিক পথে নেই, চলে গেছে, এইগুলা হলো যুগে যুগে মানে প্রেসার কিট দিয়ে, ফতুয়ার এক শক্তি দিয়ে বলয় তৈরি করে মানুষকে আটকানোর একটা বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে আমাদের দেওবন্দের
মাসলাকের বহু ওলামা একরাম এই ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারপরে আমার দেওবন্দের মাসলাকের ভিতরেই উভয়ের মধ্যে মুখোমুখি এই এরকম অবস্থার হয়েছে বহুবার। সেজন্য এগুলা এগুলা কোনো বিষয় না, এগুলা জানার অভাব, আর ওই বাস্তবতার সাথে আমরা মেহনত করি না। এবং অনেক যে বেশিরভাগ জায়গায় আমি মনে করি ওই বিভিন্ন চাপের কারণে একটা অবস্থার সৃষ্টি হওয়ার কারণে এখন দিক বিদিক না পেয়ে কি করব। কারণ একটা মানুষকে যদি সব দিক দিয়ে চাপ অত্যাচার করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাত যে মুসাকে আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য যেই জায়গা থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে এবং যেই জায়গা থেকে সমস্ত খরচ বহন করা হচ্ছে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ওই জায়গার মধ্যেই তাদেরকে খাদেম বানায় ওখানে উনি পালছেন। তো আমরা বাহ্যিক ভাবে যত রাস্তা আটকানোর, বিগত সরকার একটা জেনারেল হয়ে দুনিয়াদার হয়ে যেই কাজগুলা করছে, যত রাস্তা আটকানোর, এরা যদি দাড়ি টুপি জুব্বা নিয়ে ওই তরিকা এখতিয়ার করে, তো তাদের সে এরা হাজারো লাখো কোটি গুণ বেশি বৈষম্যকারী, বেশি জালেম এবং বেশি ইহুদি নাসারার মোদির দালালেরা। এটা বাস্তবতা, এটা কর্মে কর্মে পরিচয়। তো হিম্মত হিম্মত না হারানো, আর মাসওয়ারা করে চলা, কখন কি হবে সেটা এদিক ওদিক থেকে জিজ্ঞাসা না করে, ইউনিয়নের জিম্মাদার আছে, হালকার জিম্মাদার আছে, জেলার জিম্মাদার, তাদের থেকে জেনে জেনে নিয়ে কাজ করে থাকা। এই কাজকে আল্লাহ পাক কবুল করে নিছেন, নিজেকে জমায় রাখা। আর যতদিন নিজামুদ্দিন থেকে কাজ হওয়ার করে থাকবে ততদিন কাজ বাকি থাকবে। মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক এই কাজ, এই মার কাজকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত রাখবেন, পৌঁছায় দিবেন। এই তো বড়দের বহু কথা আছে, আমাদের আকাবিরে দেওবন্দের বহু আলেমদের মত এগুলো আছে। এবং এই মেহনতের মধ্যে দিয়ে আল্লাহ পাক আইন দুনিয়াতে আবার ইনকিলাব আনবেন। আর আমাদের হাজী আব্দুল হক সাহেবের অনেক কথা, তকি উসমানী সাহেবের কথা রয়ে গেছে। এই উম্মতের শেষ আশ্রয়স্থল এটা। আর মুসলমান জামাতবদ্ধ জীবনযাপন করবে, একজন নেতৃত্বে থাকবে এবং সুন্দরভাবে একটা এতাআতের সাথে মাইনে মাইনে চলবে। এটাই মুসলমানদের জিন্দেগি। জি ভাই, আছেন, লাইনে আছেন? জি ভাইজান, লাইনে আছেন নাকি? জি, আজকে তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উত্তম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিন। এবং ওলামায়ে কেরাম, একটু আপনারা চিন্তা ভাবনা করেন যে এখানে সাহাবায়ে কেরামের পবিত্র জামাতের মধ্যে যদি কেউ ফিতনা সৃষ্টি করতে পারে, তাহলে এই আমাদের মধ্যে এমন কেউ নেই তো যে এই কাজটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিশাল এক ষড়যন্ত্র নেমেছে। আমরা উভয়ে বসি, সবাই পাশাপাশি থাকি, আপনারা সুন্দরভাবে পরামর্শ করে ওই সমস্যাটা থেকে আপনারা কিভাবে নিরসন করা যায় সেই কাজটা করেন ইনশাল্লাহ। এখনো যেটা আপনাদের স্তর আছে ওইটাই থাকবে, তার চেয়ে আরো বেশি হবে। এবং আহ সুন্দরভাবে ফিতনাটা দূর হয়ে যাবে, সবাই সবার মতো কাজ করবে, দিনের কাজ করবে, একজন আরেকজনকে আগিয়ে দিবে। মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।